লাবণ্য মরেনি। বন্ধ ঘরে কুমারের কাছে বন্দী। দেখে চমকে গেল সোনা। অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ৩০ এপ্রিল। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। দিগন্তরেখায় সূর্য হারিয়ে যেতে যেতেই শহর ঢেকে নিয়েছে বিষণ্ণ এক ছায়ায়। চারদিকে হাহাকার, যেন বাতাসও স্তব্ধ হয়ে গেছে। আজ আর আগের মতো আলো ঝলমলে নয় চারপাশ। কারণ লাবণ্য আর নেই। মধ্য শহরের এক ছোট্ট ঘর। একটা সময় ছিল যেখানে লাবণ্য কুমারের সাথে হেসে খেলে কাটাতো দিনের পর দিন। কিন্তু আজ সে ঘর থমকে গেছে। খালি বিছানা, ভাঙা আয়না আর মেঝেতে রক্তের দাগ, সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য। সোনা ছুটে এসেছে খবর পেয়ে। ছোটবেলার বান্ধবী লাবণ্য যে নেই, এই খবরটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। দরজা ঠেলে ভেতরে ঢুকেই তার চোখ স্থির হয়ে গেল বিছানার দিকে। হঠাৎই এক দমকা হাওয়ায় জানালার পর্দা উড়ে গিয়ে যেন বলে উঠল, শেষ, সব শেষ। লাবণ্যের নিথর দেহ পড়েছিল ঘরের এক কোণে নিঃসঙ্গভাবে। চোখ দুটো খোলা, যেন শেষ মুহূর্তে কাউকে খুঁজছিল সে। সোনার চোখে জল এসে গেল না, বরং এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করল। লাবণ্য কি সত্যিই মরল, নাকি কেউ তাকে মেরে ফেলল? ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজল। পেছনে পেছনে লোকজনের চিৎকার, ওই কুমার, ধরো ওকে। সোনা জানালার ফাঁক দিয়ে দেখল কুমার হাতকড়া পরা অবস্থায় পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। তার মুখ থমথমে, চোখে একরাশ অপরাধবোধ। আমি করিনি, বিশ্বাস করুন, আমি তাকে ভালোবাসতাম, চিৎকার করছিল কুমার। কিন্তু সেই আওয়াজ আজ বিশ্বাসযোগ্য শোনায় না কারো কাছে।